সকাল ও দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ও ইলিশ মাছের এই রেসিপিটার স্বাদই যেন হয় অন্যরকম। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ ও মিষ্টি কুমড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর খেতে অত্যন্ত মজার। একই রকম রেসিপি খেতে না চাইলে আর ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা তৈরি করা যেমন একেবারেই সহজ, খেতেও কিন্তু অত্যন্ত মজার। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এখানে আমি একটা মিষ্টি কুমড়ার এক চিন নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের ইলিশ মাছ, জাটকার থেকে কিছুটা বড়। মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর মিষ্টি কুমড়ার কালারটা হয়েছে। মিষ্টি কুমড়ার গায়ের সবুজ খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর ভেতরের দিকে বীজের যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। মিষ্টি কুমড়া এখন কেটে নিব। ভাজি করার জন্য সচরাচর যেমন সাইজ করে কাটা হয় ঠিক সেরকম সাইজ করেই একটু মোটা মোটা করে মিষ্টি কুমড়াটা কেটে নিব। আমি আমার পছন্দ মতো এরকম মোটা সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, তাই বলে কিন্তু একেবারে কুচি করে ফেলবেন না। এখন ইলিশ মাছের আইস ছাড়িয়ে ইলিশ মাছটা পিস করে নিব। ইলিশ মাছটা পিস করে কেটে নিয়েছি। আগেই বলেছিলাম ইলিশ মাছটা কিন্তু খুব একটা বেশি বড় না। যে কয় পিস হয়েছে আপনারা চাইলে এর থেকে বেশি বড় করে কেটে নিতে পারেন, চাইলে কিন্তু আস্ত ভাজি করতে পারেন। আমি এখানে সব কয় পিস নিব না, মাথা লেজ বাদ দিয়ে দিব। আর ইলিশ মাছ আর মিষ্টি কুমড়াটা খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একদম বেসিক নিয়মে মেরিনেশন করব লবণ ও হলুদ দিয়ে। আপনারা চাইলে কিন্তু আস্ত ইলিশ মাছও ভাজতে পারেন। আমি এবার আপনাদের আস্ত ইলিশ মাছ ভাজার কথা বলছি না। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আস্ত ইলিশ মাছ ফ্রাই। ডিসক্রিপশনে লিখেছিলাম আমার মতো গরিবের কথা চিন্তা করে আস্ত ইলিশ মাছ ফ্রাই। সেখানে অনেক ভিউয়ার্স কথাটা নিজেদের গায়ে টেনে নিয়ে আমাকে কমেন্টে বলেছেন, আদিক্ষে তার জায়গা পায় না, গরিব মানুষেরা কি ইলিশ মাছ কিনে খেতে পারে? তো সেই সকল ভিউয়ারদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম জাটকার থেকে কিছুটা বড়। ইলিশের মৌসুমে বাজারে কিন্তু 450, 400, 600 টাকায়ও জাটকা এবং জাটকার থেকে কিছুটা বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যায়। তো সকলেই কম বেশি কিনে খেতে পারে। আর এই কথাটা সেই সকল ভিউয়ারদের উদ্দেশ্যে। তো এরকম কিছু নেগেটিভ কমেন্ট এসেছিল, তাই আজকে রিপ্লাইটা দিলাম। আর অনেক পজিটিভ কমেন্ট এসেছিল। আমার অধিকাংশ ভিউয়ার্সই খুব ভালো ভালো কমেন্ট করেছে, পজিটিভ সাইন দিয়েছে। তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। মাছ এবং মিষ্টি কুমড়ার গায়ে দেখুন আমি কিন্তু লবণ আর হলুদটা খুব ভালো করে কথা বলার মাঝেই মাখিয়ে নিয়েছি। আর যে কথাগুলো বললাম প্লিজ কেউ মাইন্ডে নিবেন না। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন চলে যাব ভাজার জন্য। একটা প্যান আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম করেও নিয়েছি। এখন রেগুলার সয়াবিন তেল দিব ভাজার জন্য। আর প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু একবারেই আমি দিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে আর তেল দিব না। তো ভালো করে তেলটা দেওয়ার পরে আরো কিছুটা সময় গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে প্রথমেই লবণ হলুদ মাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। ইলিশ মাছের পিসগুলো আমি মিডিয়াম ভাজবো। আমার কাছে মনে হয় খুব বেশি কড়া করে ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের স্বাদটা ভালো আসে না, স্বাদটা কেমন যেন হয়ে যায়, স্বাদ পাওয়া যায় না। ভেতরটা নরম থাকবে, বাইরের দিকটা হালকা একটু ভাজা হবে, সেই ইলিশ মাছটাই আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। তো ঠিক সেইভাবে আমি ইলিশ মাছের পিসগুলো ভেজে নিব। একটা সাইড ভাজা হয়েছে, উল্টে অন্য সাইডটা দিয়েও আমি ভেজে নিব। আর ইলিশ মাছগুলো এক সাইডে ভাজতে দিয়ে তার ভিতরে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। বলেছিলাম এক তেলেই সম্পূর্ণ রান্নাটা শেষ করব, এজন্য ইলিশ মাছের সাথে আমি মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়েও ভেজে নিচ্ছি। অনেকে বলে যে মাছ ভাজতে গেলে বা মিষ্টি কুমড়া ভাজতে গেলে অনেক বেশি তেল লাগে। তো তাদের ক্ষেত্রে একটা টিপস শেয়ার করি। যদি আপনারা লো হিটে রেখে ভাজেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। লো হিটে সময় নিয়ে ভাজলে তেলটা টেনে যায়। কিন্তু যদি মিডিয়াম আঁচে রেখে ভাজেন আর বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে না, অল্প সময়ে ভাজাও হয়ে যায় আর তেলটাও সাশ্রয় হয়। তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আগেই বলেছি খুব বেশি ভাজবো না। আর বাকি যে জায়গাটা ছিল সেখানেও কিন্তু মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি।
একে একে সব মিষ্টি কুমড়াই ভেজে নিব। আর মিষ্টি কুমড়াগুলো একটু হালকা পোড়া পোড়া বাদামি করে ভাজবো, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টি কুমড়ার প্রতিটি সাইড আমি বারবারে ভেজে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে যেহেতু রেখেছি, সেজন্য কিন্তু রান্নার সময় বারে বারে মিষ্টি কুমড়াগুলো উল্টে পাল্টে দিব, যাতে খুব বেশি পুড়ে না যায়। তো একইভাবে আমি সব মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে ঢাকনা দেয়নি মিষ্টি কুমড়া ভাজার সময়। আর আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো ঢাকনা না দিয়ে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি সব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো তুলে নেওয়ার পরে দেখুন এইটুকু তেল রয়েছে। এর ভিতরে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি 2টা পেঁয়াজ এবং 4-5টা কাঁচা ঝাল। স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন, কিন্তু মিষ্টি কুমড়ায় বেশি ঝাল কিন্তু বেশি ভালো লাগে না, মিডিয়াম হলেই ভালো লাগে। কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়েছি। কিছুটা বলার কারণ হলো, মিষ্টি কুমড়া এবং ইলিশ মাছ ভাজার সময় কিন্তু আমি অলরেডি মেরিনেশনে লবণ আর হলুদ দিয়েছিলাম। সেজন্য এখন স্বাদটা বুঝেই দিবেন। হালকা ভেজেছি দেখুন, খুব বেশি কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা ঝালটা ভাজিনি। এখন মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে একে একে সাজিয়ে দিব। সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো সাজিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। আর এখন চুলার হিটটা কিন্তু একেবারে কমিয়ে দিব, লোতে রাখবো। 2-3 মিনিট রান্না করার পরে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়ার পিসগুলো। প্রথমে কিন্তু মিষ্টি কুমড়ার সাথে ইলিশ মাছগুলো দেয়নি। ইলিশ মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। সেজন্য মিষ্টি কুমড়ার সাথে ঝাল পেঁয়াজটা খুব ভালো করে মেশানোর পরেই উপর থেকে মিষ্টি কুমড়া দিয়ে দিব। এখানে কিন্তু অতিরিক্ত তেলও দেয়নি, কারণ মিষ্টি কুমড়া ভাজার সময় মিষ্টি কুমড়া কিন্তু অনেক তেল টেনে নিয়েছে। এজন্য লো হিটে রেখে ভাজলে মিষ্টি কুমড়া থেকে তেলগুলো ছেড়ে দিবে, আর খেতেও ভালো লাগবে। অতিরিক্ত তেল কিন্তু শরীরের জন্য ভালো নয়। সেজন্য আমি কিন্তু অল্প তেলেই রান্নাটা শেষ করেছি। আর দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু তেলও হয়নি, আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটু মিষ্টি কুমড়াটা পোড়া পোড়া ভাব করেছি, এজন্য খেতে বেশি ভালো লাগবে। তো নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা হয়ে গেছে। আর বেশি আমি ভাজি করব না, ভাজাটা শেষ। এখন কিন্তু নামিয়ে সার্ভ করে নেব। সকালে বা দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন সহজ রেসিপি শেয়ার করার। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমি কাজের উৎসাহটা হারিয়ে ফেলি। তাই অবশ্যই সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।